হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টারটট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখব যে আগামী ৭২ ঘন্টা, ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা তোমাদের জীবনে লাভ লাইফে তোমাদের ভালোবাসার সম্পর্কে কী ঘটতে চলেছে। তো পজিটিভ থেকো। আর তুমি তোমার পার্টনারের নাম মনে মনে বলো, বা তোমার সঙ্গে পার্টনারের যেইভাবে যোগাযোগ হয়েছিল, কথা হয়েছিল, মানে এমন সম্পর্ক যেটার মধ্যে অনেকটা দিন তোমরা একে অপরের সঙ্গে কাটিয়েছো। এমন না যে সম্পর্কের মধ্যে তুমি শুধু ভালোবেসে যাচ্ছ, ও জানেই না তুমি ওকে ভালোবাসো। সেই ধরনের ওয়ান সাইডেড লাভের জন্য কিন্তু এই সব রিডিং নয়। যাদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা বাঁধন ছিল তাদের জন্যই এই রিডিং। ওকে, তো দেখে নি তোমার পার্টনার এই আগামী ৭২ ঘন্টার মধ্যে, ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে কি ভাবনা চিন্তা করছে। ওকে, দেখে নিই মেসেজেস অফ লাভ অরাকল ডেক থেকে কি মেসেজ আসছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্য। ওম গঙ্গানাপতে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে তাদের পার্টনারের কি ভাবনা চিন্তা। চেজার, এখানে ফার্স্ট কার্ড এসছে যে সেই মানুষটি কিন্তু তোমাকে চেজ করতে চাইছে না, তবুও করছে। আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনি মোর, তোমাকে কিন্তু চেজ করতে চাইছে না, তবুও তোমাকে চেজ করছে, বা তোমার কথা ভাবতে হচ্ছে, বা তোমার কথা মনে পড়ছে তার। ও মন চাইছে না, তবুও ডে ড্রিমস করছে, স্বপ্ন দেখছে। আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, তোমার কথাই বারবার করে ওর মনে পড়ে। সে স্ত্রী হোক কি পুরুষ হোক। আর এই রিডিংগুলো কিন্তু স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো, জেন্ডার স্পেসিফিক নয়। তো সময়সীমাহীন এগুলো। তো এই রিডিংগুলো কিন্তু তোমরা যে কোনো সময় তোমরা তোমাদের ভিডিও যদি পপ আপ হয় তাহলে তোমরা সেই সময় তোমরা দেখতে পারো। ওকে, তো এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার তোমাকে চেস করছে, তোমার বারবার করে তোমার কথা মনে পড়ছে, মনের মধ্যে বারবার করে তোমার কথাগুলো আসছে বলে বারবার করে হয়তোবা সোশ্যাল মিডিয়াতে, বা হয়তো কাছাকাছি থাকলে কাছাকাছি তোমাকে দেখার চেষ্টা করছে। ওকে, আর উম, খুব যদি দূরত্ব থাকে তাহলে স্বপ্নের মধ্যে ভাবছে, ডে ড্রিমস করছে, দিবা স্বপ্ন তোমাকে নিয়ে করছে, নানা রকম ভাবে তোমার সঙ্গে যাতে দেখা হয় বা তোমার সঙ্গে যাতে যোগাযোগ হয় সেরকম একটা পরিকল্পনা বা কল্পনার মধ্যে তোমাকে দেখার চেষ্টা করছে। ইনডিসাইসিভ, সিদ্ধান্তও নিতে পারছে না। আই নো মাই inability to make a decision hurts you, এই যে ও সিদ্ধান্ত নিতে পারে না, বা দেখা করার জন্য একটা যে যোগাযোগের জন্য যে একটা সিদ্ধান্ত নেওয়া বা কাছে আসার জন্য একটা প্রয়োজনীয় যাবতীয় একটা পদক্ষেপ নেওয়া, সেইগুলো যে ও করতে পারে না, সেটা যে তোমাকে কষ্ট দেয় সেটাও ও ভালোভাবে বুঝতে পারে। আর কি আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি, ও বুঝতে পারে যে তুমি যে ওর জন্যে কষ্ট পাও, বা তুমি যে ওর ওর জন্যে অনেকটা দুঃখ পেয়েছো একটা সময়, সেটা কিন্তু ও বুঝতে পেরেছে। সেই জায়গাটা তোমার সাইড অফ দ্য স্টোরি মানে কি, তোমার পরিস্থিতিটা, তোমার যে তোমার দিকটা, তোমার পরিস্থিতিটাও কিন্তু ও বুঝতে পারে। আনওয়ার্দি, ইউ আর বেটার পারসন দেন আই অ্যাম, ও বুঝতে পারে যে তুমি যে ওর থেকে অনেকটাই আহ, গোছানো বা সুলঝাওয়া, বা তুমি যে ওর জীবনে আহ, এসছো, তুমি যে ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করো, ভালো কাউকে তোমার পাওয়ার যোগ্যতা আছে, সেটাও ও জানে। যে তুমি যে ধরনের মানুষ, সেই ধরনের মানুষ এই ধরনের মানুষের সঙ্গে ডিল করার জন্য না, সেই জন্যে কিন্তু ও নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করে। ড্যামেজ যা ক্ষতিকর করার ও কিন্তু করে ফেলেছে, সেটা ও বুঝতে পারছে যে সম্পর্কটার মধ্যে অনেকটা ক্ষতি হয়ে গেছে। উই আর বোথ হার্টিং ফ্রম দিস, এই পরিস্থিতির জন্যে যে একে অপরকে তোমরা অনেকটা দুঃখ দিয়ে ফেলেছো, সেটাও ও বুঝতে পারছে। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ও কিন্তু এই পরিস্থিতিগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। মাঝে মাঝে তোমাকে নিয়ে একটু সুন্দর স্বপ্ন দেখছে, আবার মাঝে মাঝে বুঝতে পারছে যে পরিস্থিতিটা এই সময় যে কতটা আহ, নষ্ট হয়ে গেছে, সিচুয়েশনটা যে এতটাই খারাপ পরিস্থিতি এসে গেছে। তো ও এটা কেন হয়েছে সেটাও বুঝতে পারছে, যে ও যে
তোমাদের সম্পর্কটাকে ঠিক করে তৈরি করতে পারছে না বা ঠিক করে গড়ে তুলতে পারেনি, তার জন্য যে ওর সিদ্ধান্তের না নেওয়াটাই যে বড় একটা ভুল, সেটা ও বুঝতে পারছে। আর তোমাকেও ও বোঝার চেষ্টা করে যে তুমি কতটা এই সম্পর্কের মধ্যে দেওয়ার চেষ্টা করেছো, তুমি কতটা স্যাক্রিফাইস করেছো, সে সব কিছু কিন্তু বুঝতে পারছে। থার্ড পার্টি আর কেমিস্ট্রি, there are other things that got in the way of us being together. তোমরা একে অপরের সঙ্গে থাকার মাঝখানে অন্য কারোর হস্তক্ষেপ, অন্য কিছুর হস্তক্ষেপটা বেশি বেশি মাত্রায় এসে পড়েছিল। সেই কারণেই কিন্তু তোমাদের কেমিস্ট্রিটা আর এখন ওয়ার্কআউট করছে না। আওয়ার কেমিস্ট্রি, আই হ্যাভ নেভার ফেল্ট দ্য প্যাশন দিস ইন্টেন্স। তোমার আর ওর মাঝখানে একটা অভাবনীয় একটা আকর্ষণ ছিল, যেটা ও ফিল করতো। কিন্তু অন্য কারোর সঙ্গে সেটা ফিল করতে পারে না আর। আনস্যাটিসফাইড, বললাম না? আই ওয়াজ আই ওয়াজন্ট হ্যাপি দ্য ওয়ে থিংস আর ওয়ার গোয়িং। এখন যা পরিস্থিতি, ও কিন্তু কোনো রকমই তৃপ্ত হতে পারছে না, বা কোনো রকমই স্যাটিসফাই হয়ে হতে পারছে না। আর কি, লাস্ট দুটো কার্ডই নেবো। আর ডিসঅনেস্টি, বাই লাইং আই রিপ্ট আস অ্যাপার্ট। অনেক মিথ্যা কথাও বলে ফেলেছে, সেই জন্যে কিন্তু তোমার আর ওর মাঝখানে, একে অপরের মাঝখানে একটা এতটা ফারাক, এতটা একটা আম ফাটল ধরা পড়েছে। এতটা ফাটল হয়ে গেছে এই সম্পর্কের মধ্যে। আর কি আছে? টাইম, আই অ্যাম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। ও ভয় পাচ্ছে যে অনেকটাই দেরি হয়ে গেছে এই সম্পর্কের মধ্যে এখন অ্যাকশন নেওয়াটা, যে কতটা মানে এখন নিলেই যে তুমি কি ভাবে রিঅ্যাক্ট করবে সেটাও ও বুঝতে পারছে না। যে অনেকটাই কি দেরি হয়ে গেল, আমি যে সিদ্ধান্তটা নিতে পারলাম না, সেই জন্যে যে আমরা দুজনের থেকে দুজন এতটা দূরে হয়ে গেছি। এখনো কি স্টেপ নেওয়া যায়? ও কিন্তু এই যে ইনডিসাইসিভ, সিদ্ধান্ত নিতে পারছে না, সেটা কিন্তু ওকে এখনো ভাবাচ্ছে যে এখনো কি আমি এগিয়ে গিয়ে সিদ্ধান্তটা নেব কি নেব না, সেটা ও এখন বুঝতে পারছে না। দেখে নি কি বলতে চায় আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় কি বলতে চায়। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। বললাম না, ও বুঝতে পারছে না যে এগোবো কি এগোবো না। প্রয়োজন তো নেই, মানে কোনো প্রয়োজনের জন্য যে আসবে সেই রকম প্রয়োজনও নেই। মানে কি বলবে এসে, এরকম একটা পরিস্থিতি। আর আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, রাগের এখানে কিন্তু কিছুটা রাগ অভিমানও আছে যে আমার আর প্রয়োজন নেই তোমাকে, আমি আর তোমাকে নিয়ে ভাবি না। সামনে কিন্তু এই কথাটা বলছে যে আমি তোমাকে নিয়ে ভাবি না, আমার প্রয়োজন নেই, আমার জীবনে তোমাকে কোনো রকম প্রয়োজন নেই। কিন্তু আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, ও কিন্তু তবুও তোমাকে ভুলতেও পারছে না। আর কি, আই নো ইউ ট্রাস্ট মি, ও তুমি যে ওকে বিশ্বাস করতে সেটা ও বুঝতে পারছে। বললাম না, তুমি যে কতটা ওর ওপরে ভরসা করেছিলে সেটাও বুঝতে পারছি। দেখো, প্রথম দিকে কিন্তু বলল যে ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। আমি এই যে চেস করতে চাইছি না, ও কিন্তু চাইতো না তোমার সঙ্গে, তোমার কথা ভাবতে চাইতো না। ও প্রথম যখন ছেড়ে চলে গেছিল তখন ও কোনোভাবেই তোমার কথা ভাবার চেষ্টা করেনি, বা কোনোভাবেই তোমার কথা মনে পড়ুক সেরকম কাজ থেকে দূরে পালাতো। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে তোমাকে ও ভুলতে পারছে না, কোনো রকমই ভুলতে পারছে না, কারণ তুমি ওর ১ম ভালোবাসা। তারপরে ও বুঝতে পারতো যে তুমি ওকে কতটা বিশ্বাস করতে, কতটা তোমার সাইড অফ দ্য স্টোরি ও কিন্তু বোঝার চেষ্টা করছিল। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। আস্তে আস্তে কিন্তু বুঝতে পারছে যে না, এই সম্পর্ক অত সহজে আমি ছেড়ে বেরিয়ে আসতে পারবো না। এখানে আমাকেই এগিয়ে গিয়ে কথাটা বলে ক্লিয়ার করতে হবে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়ে এই পরিস্থিতিটাকে ঠিক করতে হবে। ও কিন্তু সেটা রিয়ালাইজ করছে। আই রিগ্রেট টু হাইড দ্য ট্রুথ ফ্রম ইউ। ওখানে কিন্তু মিথ্যা কথা বলেছে, বলল। কিন্তু তোমার কাছ থেকে অনেক সত্যি ও লুকিয়েছে, সেটাও ও বুঝতে পারছে। আই ক্যানট লিভ উইদাউট ইউ। এখনো বুঝতে পারছে যে না, এই সম্পর্ক থেকে আমি দূরে পালাতে পারবো না। এই সম্পর্ক থেকে আমি মানে ছেড়ে থাকতে পারবো না। লেটস মেক লাভ টুগেদার। দেখো, এবার আস্তে আস্তে কিন্তু
ও বুঝতে পারছে যে না, এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসাটা মুশকিল। ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, এখানেও সেটাই এসছে। হুম, ও কিন্তু আনওয়ার্দি। ও বুঝতে পারছে যে ও কতটা ভুল করেছে। আই ফিল দ্য সেম ফর ইউ। ডিজার্ভ, ও জানি যে তুমি ওর থেকে বেশি ডিজার্ভ করো। আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন। ও তোমাকে একটা লেসন, শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু মুশকিল হয়েছে যে শিক্ষাটা নিজে পেয়েছে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। এখানেও সেমই এসছে। লাইফ, তোমাকে ছাড়া ও লাইফ বুঝতে পারছে না। তো দেখে নি আগামী দিনগুলো কি পদক্ষেপ ও নিতে চায়। আগামী দিনগুলোতে কোনো পদক্ষেপ কি নিতে চাইবে? আগামী দিনগুলোতে মানে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ কি নেবে? যারা এই রিডিং দেখছে তাদের জন্যই বলবো। জাস্ট প্লিজ দেখাও। হুম, 8 অফ পেন্টিকলস, 2 অফ কাপস, চ্যারিয়েট আর স্ট্রেংথ। ওয়াও! পজিটিভ। এই সম্পর্কের মধ্যে ও বুঝতে পারছে এফর্ট দিতে হবে। 8 অফ পেন্টিকলস, 2 অফ কাপস, বুঝতে পারছে যে ও কতটা ওকে তোমাকে ভালোবাসে। এখানেও আই ডু লাভ ইউ। লেটস মাক লেটস মেক লাভ টুগেদার। তোমার সঙ্গে ও ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়। হ্যাঁ? আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্ট্রেংথ কার্ড। সাহস করে কিন্তু চ্যারিয়েট, যদি লং ডিসটেন্সও হয়ে থাকে তাহলে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করবে। এখানে কর্কট রাশি, বৃষ রাশি আর এখানে সিংহ রাশি তো অবশ্যই। আর কি আছে দেখে নিই। আর কি আগামী ৭২ ঘন্টা, ৪৮ থেকে ৭২ ঘন্টায় এই সম্পর্কে কি ঘটতে পারে দেখা। টাওয়ার, সাডেনলি হঠাৎ করে বৃশ্চিক রাশি আছে। সাডেনলি কি হবে? টাওয়ার কার্ড এলো। হুম, সাডেনলি নাইট অফ ওয়ান্স একটা অ্যাকশন তো নেবে। এখানে মেষ, সিংহ রাশি ডেফিনেটলি আছে, বৃশ্চিক রাশি আছে। এখানে নাইট অফ ওয়ান্স মানে দ্রুত হঠাৎ করেই হয়তো কোনো একটা মেসেজ করলো। কি হতে পারে দেখে নি। কি বল, আচ্ছা, 9 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, পেজ অফ, নাইট অফ কাপস, মুন। এখানে কর্কট রাশি খুব স্ট্রং। এই যে কিছুদিন আগেই কর্কট রাশিতে যে পূর্ণিমা গেল, তারপরের এফেক্টই কিন্তু এটা আসছে যে সেই মানুষটি কিন্তু একা থাকতে পারছে না। এবার তোমার সঙ্গে একটা বন্ধুত্ব বা তোমার সঙ্গে এগিয়ে এসে তোমার কাছে ক্ষমা চাওয়া। হুম, নাইট অফ কাপস, তোমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটা সে বুঝতে পারছে। আর কি, ওয়াও! 3 অফ কাপস, ডেফিনিটলি ও কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে। মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এমপ্রেস। তোমাকে কিন্তু লুকিয়ে, লুকিয়ে অনলাইন দেখছে বা কোনো না কোনো জায়গা থেকে ও দেখার চেষ্টা করছে। হুম, নাইট অফ সোর্ডস, ডেফিনিটলি কথা বলবে। এইস অফ ওয়ান্স, অ্যাট্রাক্টেড, প্রচন্ড অ্যাট্রাক্টেড তোমার দিকে। এইস অফ ওয়ান্স, অ্যাকশন নেবে। তো দেখিনি তোমার কি করা উচিত? এই অ্যাকশনে সাড়া দেওয়া উচিত? না কিছুটা ওয়েট করা উচিত? কি করা উচিত? জাস্ট প্লিজ আমাকে দেখাও। আমার কালেক্টিভ বন্ধুদের যারা আরকি এই ধরনের রিলেশনশিপে আছে, তার পার্টনার তো এগিয়ে আসার চেষ্টা করছে। কি করা উচিত আমাদের কালেক্টিভ বন্ধুদের যারা এই রিডিংটা দেখছে, কি করা উচিত? নট ফর ইউ, ফর্ক ইন দ্য রোড। ও বাবা! তাই নাকি? chaos and conflict, এই মানুষটা কিন্তু তোমার জন্যে নয়। ডেফিনিটলি এখানে যেটা বলছে যে ফর্ক ইন দ্য রোড, আগামী দিনে এগুলি কিন্তু আবার বাধার সৃষ্টি হবে, chaos and conflict হবে। সরি, মেসেজ কিন্তু ভালো আসছে না। কেন? ফর্ক ইন দ্য রোড, এক সেকেন্ড। কেন এরকম হচ্ছে? chaos and conflict, chaos and conflict, লয়াল হার্ট, লয়াল হার্ট, ওয়াই? লয়্যালটি নেই নাকি? লয়াল হার্ট কেন এলো? যদি লয়ালি হয়ে থাকে, ও আচ্ছা, 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 বুঝতে পেরেছি। এই কার্ডটা বেরোনোর পরে আমি বুঝে গেলাম। হিয়ার এন্ড নাও, আচ্ছা। হিয়ার এন্ড নাও, টিকটক আর হ্যাপি হ্যাপি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবে না, এটাই যা বলছে। ওর লয়্যালটি টেস্ট করো। লয়্যালটি টেস্ট কিভাবে করবে? এক একজন এক এক রকম। কিভাবে টেস্ট করবে সেটা তোমাদের উপরে নির্ভর করছে। এক একটা মানুষের লয়্যালটির টেস্ট এক এক রকমের হয়।
তো সেটা তুমি বুঝে নাও যে এই মানুষটা সত্যিই কি চেঞ্জ হচ্ছে নাকি শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসি, যেহেতু এইসব ফান্স ফিজিক্যাল ইন্টিমেসি বা এই মুহূর্তেও তোমাকে খুব অস্থির হয়ে তোমার দিকে আসছে, না পরিবর্তন হয়েছে বা এই মানুষটা আবার করেই সেই আ অস্থিরতা বা তিক্ততা বা অশান্তি আবার করেই করবে কিনা, তোমাকে আবার করে কষ্ট দেবে কিনা সেটা আগে বুঝতে হবে। লয়াল হার্ট এর জন্যই এসেছে। তোমার জন্যে ও সততা রাখবে কি না সেটা আগে বুঝতে হবে। এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত নেবে না। সময় নাও, টিকটক। সময় নাও। সময় নিয়ে তারপরে কিন্তু তোমার যদি মনে হয় যে হ্যাঁ, এই মানুষটা সত্যিই বদলেছে, হুম, তোমার মনের চাবিকাঠি, তোমার মনের চাবি ওর কাছে রাখা যেতে পারে, তাহলেই কিন্তু তুমি এগিয়ে যাবে। না হলে আবার কিন্তু ওই বিটুইন ওয়ার্ল্ড, তার মানে কি আবার সেই ঝুলে যাবে, আবার তোমাকে কষ্ট দেবে। এই জিনিসটা কিন্তু হতেই থাকবে। সুতরাং বুঝে নাও কি করা উচিত। সময় নাও, একটু টাইম নিয়ে বোঝার চেষ্টা করো, তারপরে গিয়ে সিদ্ধান্ত নাও। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের মেসেজেস যা এলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় যে বন্ধু-বান্ধব কাউকে রিডিংটা শেয়ার করলে তারও একটু সুবিধা হবে যে হ্যাঁ, সিচুয়েশনটা আমার না, সিচুয়েশনটা আমার বান্ধবীর বা আমার বন্ধুর, তাকে শেয়ার করি। তাহলে তাকেও শেয়ার করতে পারো। তাহলে ওর একটু হেল্প হয়ে যাবে। হুম? রাশিগুলো তো বলেই দিলাম তোমাদের। আর যদি মনে হয় যে না, একদম প্রাইভেট রিডিংই নিয়ে নিই, নিজস্ব একদম ব্যক্তিগত রিডিং, আমার সিচুয়েশনটা অনেকটাই আলাদা, এটা প্রাইভেট রিডিং নিলেই ভালো হবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করলে বাড়িতে বসেই তোমরা রিডিং, তোমাদের গাইডেন্স তোমরা পেয়ে যেতে পারো। ওকে? তো আজকে আসছি, ভালো থেকো। আর যদি মনে হয় ক্রিস্টালস নিয়ে তোমাদের হিলিং করা উচিত হবে, তাহলে ক্রিস্টালসও তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই কিন্তু সব রকমের ক্রিস্টালের ম্যাটাফিজিক্যাল যেই জিনিসই আছে সেগুলো তুমি ওখানে পেয়ে যাবে। ক্রিস্টাল, রুদ্রাক্ষ থেকে শুরু করে জেমস্টোন, সব রকম জিনিস তুমি ওখানে পেয়ে যাবে। এমনকি স্মাজেস, মানে তোমার ক্যান্ডেল বলো কি ধূপকাঠি বলো, সব রকম জিনিস ওখানে পাওয়া যায়। ওকে? স্পেল জার, এনিথিং তোমাদের দেখিয়ে দিই। এই ধরনের স্পেল জারও, লাভ স্পেল জার বা মানি স্পেল জার এই ধরনের পাওয়া যায়। এটা আমার শেষ হয়ে গেছে, কিন্তু আরও আরও আছে। আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো তোমরা যদি চাও তো সেই ধরনের স্পেল জারও তোমরা পেয়ে যাবে। ওকে? যদি চাও তাহলে তোমরা অর্ডার করতে পারো। অর্ডার করলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে পৌঁছে যায়। আর অনলাইন তোমাদের পেমেন্ট করলে অনলাইনেই তোমাদের অর্ডার নেওয়া হয়। বাড়ির শিপিং চার্জেস মানে আ ইন্ডিয়ার মধ্যে শিপিং হয় বা অ্যাব্রডও শিপিং হয়ে যায়। এই শুধুমাত্র বাংলাদেশে শিপিংটা হচ্ছে না, কেননা ওখানে একটা chaotic সিচুয়েশন আছে। ওখানে শিপিংটা একটু বন্ধ থাকে। বাদবাকি বাংলাদেশ আর মেবি পাকিস্তান। বাদবাকি সব জায়গাতেই আমাদের শিপিং হয়ে যায়। ওকে? তো এই হচ্ছে রিডিং। ভালো থেকো। আজকে আসছি। আবার অন্য রিডিংয়ে আবার আসবো। নমস্কার।